আমরা কুচুরি ফেরার মতো দেশে আসি নাই। আমরা এই দেশে গড় জামাই থাকি না। আমরা এই দেশের বাতান্না নই। আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। আওয়ামী ফ্যাসিবাদ বাংলার মাটিতে আসতে পারবে না। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পালিতারা শুরু হয়েছে নির্বাচনকে বঞ্চনা করার জন্য, আওয়ামী ফ্যাসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য। এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে না। আরেকটা সরকার শাহবাগে কায়েম হয়েছিল, ইমরান এই সরকার। তখনকার সময়ে শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইমরান এই সরকারের মোকাবেলা আমরা করেছি। আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন, আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল। মোকাবেলা আপনারা করতে পারেন না, আমরা তার মোকাবেলা করেছি। পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এত সহজ না। আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই। আমরা কুচুরি ফেরার মতো দেশে আসি নাই। আমরা এই দেশে গড় জামাই থাকি না। আমরা এই দেশের বাতান্না নই। আমরা এই দেশে শিকড় থেকে শিকড় পর্যন্ত আমাদের হাতে। বাংলাদেশের শতকরা ৯৯টা মসজিদের ইমাম আমাদের কওমি মাদ্রাসা। আজকে বাংলাদেশের সর্বস্তরের দিনদার মানুষ কওমি আলেম ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলে। তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে বাংলাদেশে রাজনীতি করবেন, তা হইতে দেওয়া যাবে না। বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে। বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মোড়ে বিশাল গোল চক্কর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানিয়েছিল। আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসেমের নেতৃত্বে আমরা তা পরিষ্কার করে দিয়েছি। আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান, মুখ সামলায় কথা বলবে, আমাদের মুখ ছোটাবে না। আজকে দেখি অনেক বাড়িতে চোর ঢুকে, তো চোর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে। চোর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হইল চোর আইসে রে ধর। এই কাজটা যখন করতো অনেক জায়গায় দেখা যায় কি, চোর যে চুরি করতে আসছিল হেও মুখের মুখোশ টান্ডা খুইলা হেও ধর ধর ধর। এখন সূর্যকে এটা তখন সবাই ধর ধর বলে, এটার ভিতরে সুর আসছে কেউ চিনে না। গত 15 বছর যারা সরকারের দাঁড়ি করেছ, 15 বছর তোমাদের গায়ে আচরণ লাগে নাই, জেল জুলুম নির্যাতন আমরা ভোগ করেছে। আজকে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে সরকার করবে, তাও বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, আপনারা কতটুকু জানেন জানি না, জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন, রিমান্ডে নির্যাতন করেছেন। আজকে জনগণের সঙ্গে